2007 এ যেরকম টুলবারগুলো দেওয়া থাকে, এখানে দেখেন টুলবারগুলো শুধু এখানে এই যে স্টিল, কনক্রিট এগুলো স্পষ্টভাবে আছে। এরপর সাপোজ আমি যদি ডাইমেনশন নিতে যাই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমার যাইতে হয় মেজারমেন্টে গিয়ে তারপরে তিনটার মধ্যে একটা সিলেক্ট করতে হয়, ঠিক আছে। এটার জন্য সময় যায়। তারপরে হচ্ছে এই যে যেমন কনস্ট্রাকশন লাইন, আমি যদি এখানে কনস্ট্রাকশন লাইন এখানে আলাদা আলাদা ক্লিক করতে হয়, হ্যাঁ। আমি সবগুলো দেখছি, এটা থেকে আমি আবার নিজে সবই তো এক কাজ, আমি এই মডেল করছি, একটু করছি, সময় বেশি লাগে আর কি এই ভার্সনগুলোতে, হ্যাঁ। আর এই এই ভার্সনটা কি হয়, সব টুলসগুলো আপনার সামনে, মেজারমেন্ট বলেন যা বলেন সব সামনে, শুধু ক্লিক করে কাজ করুন। আর ওইখানে প্রথমত আপনাকে টুলস খুঁজতে হবে, খুঁজে এই যে মেজারমেন্ট বের করে তারপর মেজারমেন্টের মধ্যে ক্লিক করে তারপরে ওইগুলো পাবেন, মানে এক্ষেত্রে একটু সময় সাপেক্ষ, অন্যান্য ইয়ার থেকে সময় বেশি লাগে। যেমন ওই এই ভার্সনটা যেমন আপনার যে টুলবার দরকার, ক্লিক করার সাথে সাথে টুলসটা পেয়ে যাচ্ছে। আর ওইখানে ফাংশনের মধ্যে ঢুকতে হয়, তারপরে আমাকে এই গ্রিড এতে আমরা কলাম বসাইছি এবং হচ্ছে গ্রিড ডিতে কলাম বসাইছি, ঠিক আছে। এরপরে হচ্ছে গ্রিড বিতে কলাম বসবে, সিতে বসবে, C1 এ একটা বসবে, তারপর হচ্ছে 5B-তে একটা বসবে, 5C-তে একটা বসবে। আচ্ছা, এখন এখানে আমি যে কলামে যদি ডাবল ক্লিক করি, এখান থেকে আমি দেখাইছিলাম হচ্ছে এই যে প্রোফাইল, এই সিলেক্ট প্রোফাইল থেকে দেখেন এখানে এই যে আই প্রোফাইল, হ্যাঁ, আই প্রোফাইল থেকে আমরা কোথায় গিয়েছি, ডাব্লিউ, দেখেন আই প্রোফাইল থেকে, হ্যাঁ ডাব্লিউতে গেছি। এখান থেকে আই প্রোফাইলে গিয়ে ডব্লুতে গিয়ে 360 বা যেটা আপনার হয় আর কি, ওইটা সিলেক্ট করবেন আর কি, যেটা আপনি নিতে চান অ্যাজ পার ডিজাইন অনুযায়ী। আচ্ছা, নর্মালি আমরা আগেই বলছিলাম আমরা 3D-তে কোনো কাজ করব না, কিন্তু এটা জাস্ট দেখানোর সুবিধার্থে, মানে সহজ হয় যাতে, ওইভাবে করতেছি আমি, হ্যাঁ। আমরা এই কাজগুলো করব হচ্ছে প্ল্যানে, ঠিক আছে, কলামগুলো ইনসার্ট করব হচ্ছে প্ল্যানে। শুনতেছেন কথা? এখন আমরা এই সেটআপটা এখানে নিলাম, নেওয়ার পরে দেখেন এইখানে কলামগুলো কোনভাবে ঘোরানো আছে, আর এইখানে কলামগুলো একইভাবে আছে, কিন্তু এইটা একটু রোটেশন করা আছে, ঠিক না? আচ্ছা, এখন আমরা এখানে ধরেন গ্রিড ডিতে যাব, গ্রিড ডি,